কোনো শব্দ নেই, কোনো সংলাপ নেই, তবুও মানুষের অনুভূতি, বেদনা, আনন্দ, একাকিত্ব সবকিছু স্পষ্টভাবে প্রকাশ পায় যে শিল্পে, তাই হলো মাইম। বহুদিন ধরে এই শিল্প ছিল প্রান্তিক, অনেকটা অবহেলিত, কিন্তু বিংশ শতাব্দীতে এক মানুষ এই নীরব শিল্পকে এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই মানুষটি মার্সেল মার্সো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 1923 সালের 22 মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক ইহুদি পরিবারে তার জন্ম হয় মার্সেল মাঙ্গেল নামে। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পরিচয় নিজেই হয়ে ওঠে বিপদের কারণ। সেই সময়ে তিনি নিজের নাম বদলে ফেলেন মাঙ্গেল থেকে মার্সো। যুদ্ধ যখন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, তখন মার্সো যুক্ত হন ফরাসি প্রতিরোধ আন্দোলনের সঙ্গে। এখানেই তার জীবনের গল্প এক নতুন মাত্রা পায়। তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেননি, তবে তার লড়াই ছিল নিঃশব্দ। তিনি জড়িয়ে পড়েন ইহুদি শিশুদের গোপনে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজে। সীমান্ত পার করা, নাৎসিদের চোখে ফাঁকি দেয়া, সবই ছিল প্রাণঘাতী ঝুঁকিতে ভরা। এমন পরিস্থিতিতে শব্দ ছিল বিপদ। একটু কান্না, একটু চিৎকার, সবকিছুই বিপর্যয় ডেকে আনতে পারত। আর ঠিক এখানেই মার্সো আশ্রয় নেন মাইমের। শিল্প হিসেবে নয়, বাঁচার উপায় হিসেবে। তিনি শিশুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতেন শরীরের নানা অঙ্গভঙ্গি দিয়ে। কখনো কখনো তিনি পুরো যাত্রাটিকে এক ধরনের মঞ্চ মনে করতেন। নানান অঙ্গভঙ্গি করে শিশুদের ভুলিয়ে রাখতেন আসন্ন বিপদ থেকে। মাইম তার কাছে প্রথমে শিল্প হয়ে ওঠেনি, হয়ে উঠেছিল আশ্রয়, সুরক্ষা, বেঁচে থাকার উপায়। 1944 সালে তার পিতাকে গ্রেফতার করে আউশভিৎসে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই শোক, এই নীরব শূন্যতা মার্সোর ভেতরে গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীতে তার অভিনয়ে যে এক ধরনের মৃদু বিষণ্ণতা দেখা যায়, তা ছিল জীবনের অভিজ্ঞতার প্রতিফলন। যুদ্ধ শেষে ইউরোপ যখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে নিজেকে গড়ার চেষ্টা করছে, ঠিক তখনই মার্সো প্রথমবারের মতো বড় পরিসরে মঞ্চের সামনে দাঁড়ান। হাজারো সৈন্যের সামনে তার সেই নীরব অভিনয় এক ভিন্ন অর্থ বহন করেছিল। কারণ সেই সময় ভাষা ছিল ক্লান্ত, কলুষিত, প্রচার আদেশ বিভাজনের ভারে ভারাক্রান্ত। এমন এক সময়ে এক নীরব মানুষ এসে দাঁড়ালেন, যিনি কোনো শব্দ না বলেই মানুষের হৃদয়ে পৌঁছে গেলেন। যুদ্ধের পর তিনি নিয়মিতভাবে মাইম ও থিয়েটার চর্চা শুরু করেন এবং 1947 সালে সৃষ্টি করেন তার কিংবদন্তি চরিত্র বিপ। এই চরিত্র ডোরাকাটা জামা, পুরনো টুপি আর একটি ফুল পরে একই সঙ্গে হাস্য, রসাত্মক এবং গভীর মানবিক অভিনয় প্রদর্শন করত। বিপের মাধ্যমে তিনি জীবনের সূক্ষ্মতম অনুভূতিগুলো তুলে ধরতেন, আনন্দ, সংগ্রাম, একাকিত্ব আর ভালোবাসাকে। দূর থেকে দেখলে মার্সোকে একজন শিল্পী হিসেবেই মনে হয়, একজন মানুষ যিনি অদৃশ্য দেয়াল তৈরি করেন, অদেখা বাতাসের দাপটে ঝুঁকে যান। কিন্তু তার জীবনের প্রেক্ষাপটে এই সব কিছুই যেন প্রতীকে পরিণত হয়। অদৃশ্য বাধা, নিঃশব্দ সংগ্রাম। আজ মাইম আর্ট নিয়ে পুরো বিশ্বে নানামুখী কার্যক্রম চলছে। এর শৈল্পিক দিক নিয়ে নানা আলোচনা, গবেষণা চলছে। তবে মার্সেল মার্সোর এই মাইমের জন্ম কখনোই শিল্প থেকে নয়, বরং হয়েছিল বাঁচার তাগিদে, যুদ্ধের হাতিয়ার হিসেবে।